नमस्कार बंधुरा बेंगली किचेने आपनादेरके सबाइके स्वागत जानाई। आज के आपनादेर संगे शेयर करब दई कातला। आपनारा अनुष्ठान बाड़ी अथवा बिये बाड़ीते दई कातला खेयेछेन। आज के जे आमी दई कातलाटा बानाबो एकदमई आलादा, किन्तु स्वादटा होबे बिये बाड़ीर मतो। बंधुरा आपनादेर बाड़ीते यदि अतिथि आसे 5 मिनिटेर मধ্যে এই দই কাতলাটা বানিয়ে খাওয়াতে পারেন। এই দই কাতলাটা আমি খুব সহজ পদ্ধতিতে আর সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো। आशा करी रेसिपिटा देखले आपनादेर खूबी भालो लागबे। और आपनादेर काछे एकटाई अनुरोध, चैनलटाके सबस्क्राइब करे पाशे थाकबेन और बंधु बान्धबदेर काछे प्रचुर प्रचुर शेयर करे देबेन। ताहले चलुन रान्नाघरे जे दई कातलाटा शुरू करी। कातला माछटा आमी भालो करे केटे धुए निয়েছি। এবারে মাছটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য কিছুই লাগবে না, শুধু লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে দেব। ম্যারিনেট করা মাছটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। নুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেব। কড়াইতে সরষে তেল দিয়ে দেব। তেলে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেব। ম্যারিনেট করা মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেব। এবার মাছগুলো উল্টিয়ে দেব। কিন্তু কড়া করে ভাজবো না, হালকা করে ভেজেছি, আমি তুলে নেব। ফোড়নের জন্য 4টে এলাচ, দারচিনি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। জিরে, কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দেবো। আবারও কষিয়ে নেবো মশলাটা ভালো করে। টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো। সব রকম মশলা ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু টক দই দেওয়া হয়েছে তার মধ্যে একটু চিনি দেবেন, আমিও দিয়ে দিচ্ছি চিনি। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো সামান্য। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার মাছগুলো ঢেলে দিয়ে দেবো। পাঁচ মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দই কাতলাটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। অনুষ্ঠান বাড়ির মতো যদি দই কাতলা খেতে চান, আমার এই রেসিপিটা দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। বাড়িতে যদি কাতলা মাছ নিয়ে আসেন বিয়ে বাড়ি স্টাইলে, আমি কিন্তু এই সহজভাবে দই কাতলাটা করে দেখিয়েছি। আপনারাও কিন্তু 5 মিনিটে বানিয়ে নিতে পারবেন। আর খেতেও কিন্তু গরমের দিনে খুবই ভালো লাগে। গরম গরম ভাত নেবেন আর এরকম দই কাতলা থাকবে, অপূর্ব লাগে খেতে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে কোনো একটা নতুন রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।